আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলেই মহান আল্লাহ পাকের ইচ্ছায় ভালোই আছে। কুরবানির গোশত দিয়ে কিভাবে কাটা মশলায় বিফ কারি রান্না করা যায় সেই রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। তাহলে শুরু করা যায়। 2021 সালে ঈদে আমার ছেলে গাবতলীর হাট থেকে কুরবানির গরু কিনে এনেছে। গত বছর অনলাইনে কুরবানির গরু কিনেছিলাম। এইবার গরুটা অনেক ভালো হয়েছিল। আমাদের গরুটা কুরবানি হয়ে গেছে। কিছু মাংস নিয়ে এসেছি, তাই একটু ভিডিও করলাম। আমাদের বাসার নিচে 2টা গরু কুরবানি দেওয়া হয়েছে। অনেক লোকজন, তাই ভিডিও করতে পারলাম না। আমার ছেলেরা অনেক ব্যস্ত ছিল। কুরবানির গোশত থেকে আমি 3 কেজি পরিমাণ গোশত পরিষ্কার করে ধুয়ে একটি ভলে নিয়ে নিলাম। এখন আমি সব কাটা মশলা অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ গুঁড়ো করে কেটে নেওয়া। তারপর অ্যাড করে নেব 1/2 কাপ রসুনের কোয়া, 1/2 কাপ আদা কুচি অ্যাড করে দিলাম। পনেরো থেকে 16টা শুকনা মরিচ মাঝখান থেকে কেটে বিচি ফেলে দিয়েছি, তা আমি অ্যাড করে নিলাম। 12টা সাদা এলাচ দিয়ে নিলাম। 1/2 চা চামচ জয়ত্রী অ্যাড করে নিলাম। 5টি তেজপাতা ও বেশ কিছু পরিমাণ দারচিনি অ্যাড করে নিলাম। জয়ফল দিয়ে দিব 3 ভাগের 1 ভাগ। 2টা কালো এলাচ দিয়ে নিব। আপনারা স্টার মশলাও ব্যবহার করতে পারেন, আমার কাছে নেই তাই দিলাম না। 15 থেকে 16টা লবঙ্গ দিয়ে নিলাম। 15 থেকে 16টা কালো গোলমরিচ অ্যাড করে নিলাম। 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার অ্যাড করে নিলাম। পানি সহ 1 কাপ টক দই দিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। আমার বাটিটা ছোট হয়ে গেছে, তাই আমি প্যানে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব রান্নার তেল 1.5 কাপ পরিমাণ। এই মাংসটা রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এখন চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়ে আসছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর আবারও 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। মাঝে মাঝে নেড়ে নিব যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে মাংসটা খেতে একেবারে ভালো লাগবে না। আর চুলার আঁচটা থাকবে লো টু মিডিয়ামে। আমার মাংসটা হয়ে গেছে। এখন বাগার দিয়ে নেব। পেঁয়াজ ও রসুন ও কিছু জিরা দিয়ে বাদামি কালার করে ভেজে নিয়েছি, তা আমি অ্যাড করে নিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার কাটা মশলায় বিফ কারি। আপনারা ভাত, পোলাও, পরোটা, নান, রুটির সাথে খেতে পারেন এই বিফ কারি।
আমার বিফ কারিটা অসম্ভব মজার হয়েছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই মহান আল্লাহ পাকের ইচ্ছায় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।